দুর্লভপুর তারা মা চ্যালেঞ্জ ট্রফির রানিং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল রবিবার বিকেলে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় দুর্লভপুর ফুটবল মাঠে। সারা বছর নানান সমাজসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করে দুর্লভপুর তারামা সংঘ। উত্তর বাঁকুড়ার বুকে গত 23 বছর ধরে ধারাবাহিকভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে দুর্লভপুর তারামা সংঘ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শালতোরা পঞ্চায়েত সমিতি ফুটবল টিম বনাম ছাদনা ফ্রেন্ডস একাডেমি। দুই প্রতিপক্ষ টিমের মধ্যে টানটান উত্তেজনার মাধ্যমে খেলা চলতে থাকে। শেষ পর্যন্ত 2-0 গোলে জয়লাভ করে শালতোরা পঞ্চায়েত সমিতির ফুটবল টিম। খেলা শেষে বিজয়ী টিমকে 30,000 এবং বিজিত টিমকে 20,000 টাকার চেক দেওয়া হয়। এছাড়াও ট্রফি আর পুরস্কারও দেওয়া হয়। এদিনের এই খেলায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র, বাঁকুড়া সংসদ অরূপ চক্রবর্তী, তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ বাবুসহ সমাজের সকল স্তরের মানুষজন। এই দিনের খেলায় দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তারামা সংঘের তরফ থেকে এবং ডিটিও তরফ থেকে 2025 হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আমি মধ্যখানে কেন বলতে চাইলাম, খেলা শেষে দর্শকরা চলে যান। দর্শকদের অনেক অবদান আছে এই যে তারামার সঙ্গে 23তম বর্ষে যে পদার্পণ করেছে। এই দর্শকরা মাঠ ভরিয়ে তারামার সংঘের প্রতিটি সদস্য এবং কমিটিকে সহায়তা করেছেন, রেফারিকে জাজকে সহায়তা করেছেন, খেলোয়াড়দেরকে সহায়তা করেছেন। তাই 23তম বর্ষ পূর্ণ হয়েছে। তাই দর্শকদেরকে তারামা সংঘের তরফ থেকে নত মস্তকে প্রতিটি দর্শককে অন্তরে হৃদয়ে অন্তরস্থল থেকে যথাযথ জায়গায় সম্মান অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। সংঘ জন্ম ফুটবল ভিত্তিক। তারামা সংঘের মূল উদ্দেশ্য ফুটবল খেলা এবং ফুটবলে প্রসার ঘটানো। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলছি। আপনারা সকলে জানেন আমাদের ক্লাবের যিনি প্রধান উপদেষ্টা, এলাকার বিশিষ্ট মানুষ, সমাজসেবী গৌতম মিশ্রের নেতৃত্বে তারামা সংঘে 200 প্রায় ছেলে আমরা আছি। সারা বছর ধরে আমরা চেষ্টা করি এলাকার মানুষকে ছাড়িয়ে বাঁকুড়া জেলার নানা প্রান্তের মানুষকে নিয়ে চলার আমরা চেষ্টা করি। বিভিন্ন সামাজিক কাজ, ম্যারাথন দৌড়, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আমার কালী পুজোয় খিচুড়ি আছে, নানা সামাজিকভাবে আমরা চেষ্টা করি এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আপনাদের এই খেলা এবছর কততম বর্ষে পদার্পণ করলো? এটা আমার যে ধারণা, যেটা আমি শুনেছি আপনার সকলের মুখ থেকে, 23তম বর্ষ। বাঁকুড়া জেলার ইতিহাসে বিধায়ক সাহেব বললেন যে 23তম বর্ষ কোন ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট কেউ করেনি। আমরা দুর্লভপুর তারামা সংঘ একমাত্র ক্লাব। 23 বছর ধরে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাচ্ছি।